সম্প্রতি রাজধানী ঢাকাসহ আশেপাশের বিভিন্ন এলাকায় প্রায়ই চুরি, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজি হচ্ছে। রাজধানীর অন্তত 18টি এলাকা এখন অপরাধ চক্রের হটস্পট। বিশেষজ্ঞরা বলেছেন, বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ব্যবস্থা ও নজরদারিতে ঘাটতির সুযোগ নিচ্ছে অপরাধীরা। এমন বাস্তবতায় সীমান্ত এলাকা দিয়ে যেন মাদক আসতে না পারে সেদিকে সতর্ক থাকার পরামর্শ তাদের। এখন অনেক গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, তারপরে বিদেশে কিন্তু কর্মসংস্থানের সুযোগ একটু সংকুচিত। তারপরেও হলো যে খেটে খাওয়া মানুষের তাদের জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে যাওয়ার কারণে তারা যা আয় করতেছে তার সাথে সঙ্গতি রেখে জীবনযাপন করতে পারতেছে না, যার জন্য এই পরিস্থিতির উদ্ভব হয়েছে। দারিদ্র পরিস্থিতির কারণে এটা হচ্ছে। আরেকটা দিক হলো যে আইনশৃঙ্খলা বাহিনী রাজনৈতিক কারণে হোক আর যেভাবে হোক, আগে যেভাবে অ্যালার্ট ছিল, এখন কিন্তু কিছুটা হলো দৃশ্যমান যে তাদের ভূমিকাটা একটু প্রোটেক্টিভ মতো। মনে করো তারা অ্যাগ্রেসিভ কোনো রোল প্লে করতেছে না। এই তো জনগণের মধ্যে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে তেমন কোনো ভীতিভাব নাই, যার জন্য অবাধে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে এবং চুরি, ছিনতাই এগুলো বাড়ছে। একটা হচ্ছে মানুষের নিড, আর একটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর প্রোটেকশনের কিছুটা শিথিলতা। সোসাইটিতে ক্রাইম কমিটিংটা কম হবে যখন গার্ডিয়ানশিপ থাকবে। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সি যে ভালনারেবল সিচুয়েশন তৈরি হয়েছে, সেখানে সোসাইটিতে একটা ল্যাক অফ গার্ডিয়ানশিপ তৈরি হচ্ছে, যার কারণে আমরা দেখছি যে যারা প্রসপেক্টিভ ক্রিমিনাল রয়েছে তারা কিন্তু তাদের কাজগুলো করার জন্য আরও সুযোগ খুঁজছে। এবং আরও একটা বিষয় যেটা আমরা দেখেছি যে এই সময়টাতে যেহেতু পুলিশ বলেন, যেহেতু মেইনলি আসলে পুলিশের কথাই আমরা বলি, কারণ আমাদের সোসাইটিতে এই দায়িত্বটা পুলিশই সবসময় পালন করে, তো পুলিশ যেহেতু একটা ভঙ্গুর অবস্থায় আছে, সেই সুযোগটা কিন্তু ক্রিমিনালরা নিচ্ছে। কারণ তারা এখন জানে যে পুলিশের যে মোরাল ব্রেকডাউন হয়েছে, পুলিশের পক্ষে আসলে আগের যে একটা ড্রাইভ দেওয়ার যে একটা প্রবণতা বা একটা মোটিভেশন, সেই জায়গায় কিন্তু পুলিশ একটা শেকি অবস্থানে আছে। এবং তাদের অর্গানাইজেশনাল যে স্ট্রাকচার সেখানে, বা একটা যেটা আগে আমরা দেখেছি যে আপার লেয়ার পুলিশ অফিসার, লোয়ার লেয়ার পুলিশ অফিসার যে একটা কোঅর্ডিনেশন, সেই জায়গাও বেশ কিন্তু ঘাটতি রয়েছে। ডিএমপি বলেছে, অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। আমরা প্রত্যেকটা ঘটনার বিপরীতে মামলা গ্রহণ করছি যেগুলো পুলিশের কাছে আসছে। এই কারণে হয়তো মামলার সংখ্যাটা আপাতত দৃষ্টিতে বেশি মনে হবে। তবে আমাদের যেসব কার্যক্রম, প্রতিরোধমূলক কার্যক্রম বিশেষ করে, সেগুলো কিন্তু অনেক জোরদার করা হয়েছে। যেমন রাত্রেবেলা যে টহল কার্যক্রম, সেটা বাড়ানো হয়েছে। আমাদের চেকপোস্ট স্থাপন এটা চলছে রীতিমতো। তারপরে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। আর যারা বিভিন্ন অভ্যাসগত অপরাধী রয়েছে, ছিনতাইকারী, চাঁদাবাজ, তাদেরকে আটক করা হচ্ছে এবং আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী গত ৩-৪ মাসে ছিনতাইকারীদের হাতে প্রাণ হারিয়েছেন ৭ জন, আহত হয়েছেন শতাধিক মানুষ। শাকের আদ্দান, চ্যানেল আই, ঢাকা।